আমার সাথে লাগতে আসবেন না, আরো অনেক কিছু তাহলে ফাঁস হবে। আপনার বাবার কিন্তু চোখ অপারেশনে কে গেছিল সেই দিনকে নিয়ে? আপনি তো কন্টেন্ট বানাচ্ছিলেন, কারণ আমি তো বলেছিলাম আপনি কন্টেন্ট বানান, আমি যাচ্ছি। আপনি ভুলে গেলেন সেদিনকেও আমি অফিস ছুটি নিয়ে এসেছিলাম। আজও কিন্তু ডিসচার্জ পেপারে, মানে আপনার বাবার চোখের যে অপারেশন হয়েছিল ডিসচার্জ পেপারে দেখলে কিন্তু আমার সাইনটাই রয়েছে। মনে পড়ে ডক্টরকে নিয়ে যখন আপনার বাবাকে নিয়ে গেছিলাম, ডক্টর আপনাকে বাইরে বসিয়ে দিয়েছিল, কারণ 3 বেলা করে আপনার বাবার চোখের আমি ড্রেসিং করতাম। ডক্টর বললো আপনি তো কিছুই জানেন না, আপনি বেরান, যিনি করেন তিন টানা তার সাথে কথা হবে। তো আপনি এসছেন আমার বাবাকে, আমার বাবার এই যে স্ট্রোক নিয়ে যে কথাটা বললেন, সেটা যদিও বা হার্ট অ্যাটাক, আপনি তো প্রপার রোগটাই জানেন না, আপনি তো তখন সিকিম ঘুরছিলেন। তাহলে আপনি এবার বলুন, আমি তো এই কথাগুলো বলতাম না। আরেকটা বিষয়ও বলে দিচ্ছি, আপনি যখন এতটা নিচে নামতে পেরেছেন, আমি এই মা বাবা এত সম্মানীয় মানুষদেরকে না আমি নিচে নামাতে চাইনি, কিন্তু কি করব বলুন তো, আজকে লড়াইটা না সেলফ রেসপেক্টে এসে দাঁড়িয়েছে। মনে পড়ে ঘুরতে যখন গেছিলাম আপনার বাবা মা আমরা সবাই, তখন ওই গরিব ছেলেটা কিন্তু চোখের সামনে দেখেছে। আপনি কি বলেছিলেন? আপনার বাবা যখন ভুল করে বেসিনে বমিট করে ফেলেছিলেন, তখন আপনি তো খুব রেগে গেছিলেন। তারপর বলেছিলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি টাকা দিয়ে দেবো, হোমস্টে থেকে পরিষ্কার করে দেওয়া হবে। হোমস্টে একটা ছেলে সে কি বললো, আমরা এসব করি না, দুটো কাঠি ধরিয়ে দিয়ে গেছিল। তখন আর্গুমেন্ট হচ্ছিল কে করবে, সেখানে আপনার বোনও ছিল, সবাই ছিল। আমি এগিয়েছিলাম যে ঠিক আছে, আমার বাবা হলে আমিও করতাম, আমি করছি। বাথরুমে 1 ঘন্টা ধরে আপনার বাবার বমি কাচিয়েছিলাম। গরিব ছেলেটা কিন্তু প্রমাণ আছে, ও কিন্তু মুখ খুলতে পারে। হ্যাঁ, আপনার অবদান কি আমার বাবার জীবনে? আপনার থেকে আমার বাবা 1 পয়সাও নেয়নি, কিন্তু এটা তো আপনাকে প্রমাণ করতে হবে। কিন্তু আপনার বাবার যে বমি কাচিয়েছিলাম, ওই গরিব ছেলে থেকে শুরু করে অনেকেই দেখেছে, সেই প্রমাণটা আমি দিয়ে দিতে পারি। তো আমার সাথে লাগতে আসবেন না, আরো অনেক কিছু তাহলে ফাঁস হবে।